আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রায় ঘন্টাখানেকেরও বেশি লেট। আসলে আমি কলকাতার পথঘাট তেমন কিন্তু চিনি না। একবার আমি এসে ফিরে চলে গেছি। ফোনটা যদি না করতো হয়তো আমি আসতাম না। মানে এই যে আমার দেরি হয়তো বোঝা যাচ্ছে। বর্তমানে নাটক আর কি হলো কথাটা, এই সময়ে আচ্ছা নারী এবং হচ্ছে এই অবস্থাটা যে নারীদের অবস্থা নিয়ে। আচ্ছা আচ্ছা, প্রথমে যেটা বলতে হয় যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি যে কল্যাণকর, অর্ধেক তার সৃজি আছে নারী, অর্ধেক তার নয়। আসলে সমাজ ব্যবস্থা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, প্রতিদিনই আমরা হয়তো অনেক ঘটনার সাক্ষী হই। এর পেছনে অনেক কারণ আছে। শুধু যে মেয়েদের আমরা অনেক সময় বলি মেয়েদের পোশাক পরিচ্ছদ, সেটা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে সামাজিক যে পরিস্থিতিটা চারিদিকে যে চলছে যা কিছু, আমি সব কিছু বলবো। জানি না আমি রাজনৈতিক যে অস্থিরতা বা সামাজিক যে আরো বিভিন্ন ধরনের প্রতিকূলতা, সেসবও কিন্তু নারীদের প্রতিদিনকার জীবনযাত্রার উপরে প্রভাব ফেলে। আমি তো প্রত্যন্ত গ্রামে গিয়ে, আমি একদম কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকা সেটাইনি। সেখান থেকে আমার চাকরি জীবনে মালদায় আসা এবং এখন আমি বর্তমানে দিল্লিতে থাকি। প্রতিদিনই কিন্তু লক্ষ্য করি যে মেয়েরা, নারীরা কিভাবে পথ চলতে গেলে বিভিন্ন রকমভাবে বাধার সম্মুখীন হচ্ছে। তো আমি বলবো তবু আমরা এগিয়ে কিন্তু চলছি। ঝড়ঝাপটা আসবেই, সেসবকে অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। এবং আমরা যেসব কিছু কিছু জিনিস আছে, আমরা অনেকেই না মুখ বুঝে চলে আসি। আমার মনে হয় সেখানেও একটা প্রতিবাদের ভাষা থাকা উচিত। সবসময় সব প্রতিবাদ যে আমি খুব মুখে জোর গলায় দুটো একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলবো সেটাও নয়। আমার নরমপন্থী যেটাকে বলে, সেইভাবেও কিন্তু সপাটে থাপ্পড় মারা যায় যারা নারী জাতিকে অসম্মান করে বা অশ্রদ্ধা করে বা পথ চলতে অসুবিধে ঘটায়। এখানে যারা রয়েছে সবাই নিশ্চয়ই অনেক আরো বেশি, আমার থেকে বেশি গুণীজন বলেছেন সবাই। আমার এটুকু মনে হয়েছে, আমি তো চলছি সীমান্তবর্তী একটা এলাকার মেয়ে। এখন আমি এই যে কলকাতা শহরে আজকে কিন্তু একা গেলাম। হ্যাঁ, ট্যাক্সিতে উঠতে গেলে আমার একটু ভয় হয়, উবেরে উঠতে গেলে একটু ভয় হয়, তবু আমি ট্যাক্সি করেই এলাম। হয়তো একটু ঠকেছি, শিক্ষা নিলাম, তার থেকে শিক্ষা নিলাম যে পরবর্তীতে যখন আমি চলবো হয়তো সেই সমস্যা আর হবে না। নারীরা এগিয়ে চলুক নারীদের মতো করেই, এবং আপনাদের সহযোগিতা কিন্তু তার জন্য অবশ্যই কাম্য। মানে আপনাদের সহযোগিতা পুরুষরাও থাকুক আমাদের সঙ্গে, তবে পুরুষ না, মানে আমরা সবাই মানুষ জাতি, আমরা সবাই মানুষ জাতি এগিয়ে চলি হাতে হাত রেখে। আপনাদের সহযোগিতা উনি বাঁচির শিল্পী, খুব মানে নাম আছে দিদির আর কি। আমার তো গলাটা বুঝতে পারছি না। কালকে আমার একটা সকালের দিকে ছিল হচ্ছে মহাজাতি